সান্ডা এখন সোশ্যাল মিডিয়ার খুবই হট টপিক। তো সান্ডা নিয়ে একটা স্লোগান দেখে আসি, চলুন। শুনেছেন? যাই হোক, অনেকে মাহফুজকে আবার সান্ডার সাথে তুলনা করছেন। হ্যাঁ, জবির স্টুডেন্টরা তোমরা অনেক দুষ্ট হয়ে গেছো। শোনো, এই মাহফুজকে সান্ডা বইলা তোমরা কিন্তু দাবি দাওয়া আদায় করতে পারবে না, আর বোতল বোতল বলেও কিন্তু আদায় করতে পারবে না। যাই হোক, আমাদের আলোচনার টপিক হচ্ছে সান্ডা। আমাদের বাংলাদেশে অনেকে আছেন যারা ছোটবেলা মানে গ্রাম অঞ্চলে বড় হয়েছেন বা মফস্বলে বড় হয়েছেন। তখন আমরা দেখতাম যে বিশাল রেডিও টেডিও নিয়ে এরকম 200 আইটেমের হর্তুকি ভর্তুকি বিভিন্ন বনজ ঔষধি নিয়ে তারপর হচ্ছে এই সান্ডার তেল বিক্রি করা হতো। খেয়াল আছে তো? নানান ভাবে একটু জাদু টাদু দেখাইয়া এভাবে ক্যানভাস জমাইয়া মোটামুটি সান্ডার তেল। তো আজকে হঠাৎ করে আবারও আলোচনায় মরুভূমির এক প্রাণী সান্ডা। এই সান্ডার তেল, এটা নিয়ে নানান বক্তব্য আছে যে এটা খাইলে পুরুষত্ব বাড়ে, এটা খাইলে অনেক রোগের কাজে দেয়, গোপন অনেক রোগ ভালো হয়। আর যার কারণে বোঝে না বুঝে মানুষ সান্ডার পিছনে নিরীহ এই প্রাণীটাকে অনেকেই ধরে নিয়ে এসে এটা দিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। যাই হোক, আসুন দেখি সান্ডা নিয়ে আমরা বিজ্ঞান কি বলে। তবে ইসলামের দৃষ্টিতে সান্ডা খাওয়া হারাম নাকি হালাল এটা নিয়ে একদম স্পষ্ট কোনো বক্তব্য নেই, তবে অনেকে বলেন এটা হচ্ছে মাকরুহ। বিজ্ঞান কি বলছে? বৈজ্ঞানিক গবেষণায় সান্ডার তেলের এই যে পুরুষত্ব বাড়ায় বা বিভিন্ন ধরনের যে বক্তব্যগুলো আছে, তো এগুলোর কোনো কার্যকারিতা প্রমাণের কোনো নির্ভরযোগ্য তথ্য আসলেই নেই। ইউরোপীয় গবেষণা প্ল্যাটফর্ম রিসার্চ গেটে প্রকাশিত তথ্য অনুযায়ী পুরুষের টুনটুনি মেসেজের ক্ষেত্রে এই তেল ব্যবহার করা যেতে পারে, তবে যৌন ক্ষমতা বা টুনটুনির আকার বাড়ানোর মতন কার্যকর ক্ষমতা এর নেই। এটি কোনো অলৌকিক বা জাদুকরী উপাদান নয়। আমি এই বিষয়টা আপনাদের সামনে বললাম কারণ বাংলাদেশের মানুষ এত পরিমাণ কুসংস্কারে বিশ্বাসী, আর যার কারণে নিরীহ এই প্রাণীটারে যেখানেই পাচ্ছে ওইটারে ধরে ধরে ভাই মাইরা ফেলতেছে। সুতরাং বুঝতেই পারছেন এইটা খাইয়া আদৌ কোনো লাভ হবে না। মানে এটা খাওয়া বলতে এটা ব্যবহারের মধ্যে ওই রকম কোনো ব্যবহার করতে পারেন, বাট এটা কোনো কার্যকরী ফল আসবে না। আরেকটি প্রশ্ন হলো যে বাংলাদেশে যেসব সান্ডার তেল পাওয়া যায় সেগুলোর আসল উৎস কি? আদৌ কি এতে অরিজিনাল যে সান্ডা মানে মরুভূমি সৌদির যে প্রাণীটা সেটার উপাদান থাকে নাকি কেবল ব্যবসায়িক প্রচারণা? আপনার তথ্যপত্র বলছে বাজারে পাওয়া অনেক সান্ডার তেলে মূল যে সান্ডা, আরবিতে যাকে দব বলা হয় সম্ভবত, এটার কোনো উপাদান নেই। শুধুমাত্র ভুয়া মার্কেটিং, অজানা পেজে অভিনেতা, চিকিৎসক বা ইউটিউবারদের আপনার ব্যবহার করে এটার বিক্রি বাড়ানো হয়। ব্যবহারের 5 দিনে অলৌকিক ফল, এরকম নানান উপাদান দিয়া মানে ভরপুর চাটুকারিতা দিয়া এটাকে মার্কেটে বিপণন করা হয়। এখন এটার বিপজ্জনক দিক এবং স্বাস্থ্য ঝুঁকি আসলে কি? সান্ডার তেলের উপকারিতার কোনো প্রমাণ তো নেই, বরং কিছু কিছু মানুষের ত্বকে মানে কিছু কিছু সময় আপনি যদি ব্যবহার করেন না বুঝা, এই তেল ব্যবহারের পর টুনটুনিতে অ্যালার্জির সমস্যা হতে পারে। আর অনিয়ন্ত্রিত ভাবে এই তেল ব্যবহারে ত্বকে জ্বালা, চুলকানি এমনকি দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ ক্ষেত্রে এটি কাজ করে প্লাসবো ইফেক্ট, অর্থাৎ ব্যবহারকারী ভাবেন এটি কাজ করছে, ফলে কিছুটা মানসিক সন্তুষ্টি অনুভব করেন। যেমন ধরেন সিগারেট খেলে টেনশন কমে, আদৌ কি কমে? কমে না, বাট যিনি খান তিনি ভাবেন তার টেনশন কমে, নেশা করলে টেনশন কমে। তো এ নিয়ে সান্ডার তেলের বিকল্প কি উপায় আছে? তো বলা হচ্ছে যে যারা সান্ডার তেলের প্রতি ঝুঁকছেন, এই তেল তুল বাদ দিয়া খাবার দাবার ঠিকমতো খান, তৈল চর্বি খাবার পরিহার করুন, ভালোভাবে ঘুমান, বিভিন্ন ভালো অভ্যাস করুন, নিয়মিত পানি খান, আর বিভিন্ন ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, দুধ, বাদাম, ডিম, কলা, খেজুর মানে এগুলা খাইতে পারেন, যেটার বিকল্প হিসাবে কাজ করে। তো সান্ডার তেলের আসলেই কোনো ধরনের বৈজ্ঞানিক উপকারিতা প্রমাণিত হয়নি, শুধুমাত্র ওই যে ক্যানভাসারের বাচ্চারা দূরে থাকো এরকম তালি তুলি দিয়া যা বেচতে পারে আর কি। সুতরাং আপনার আমার এই সান্ডার তেলের আকর্ষণের প্রতি এই যে ইন্টেনশন, নিরীহ কতগুলা গুইসা মারা যায় প্রতি বছর প্রতিদিন, এদেরকে বাঁচতে দেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।